একটা জাতি, আমরা মুসলমান কোনো দুর্বল জায়গার মধ্যে আঘাত করি না। তোমার মেয়ে আমার কোলে থাকতে পারে, কিন্তু তুমি নো টেনশন থাকো, কোনো টেনশন করিও না, আমি তোমার বাচ্চার কোনো ক্ষতি করব না। সময় শেষ হয়ে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, শুলে চড়ানোর জন্য। মক্কা নগরী থেকে প্রায় 6 মাইল দূরে তানঈম নাগা একটা জায়গা, তানঈম জায়গাটার নাম হলো তানঈম। ওইটা হলো চৌরাস্তার মোড়। কাফের মুশরিকরা শুলিতে চড়ানোর জন্য এই চৌরাস্তাটা বেছে নেছে, যাতে এখানে শুলি যদি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে মুসলমানরা যেন দেখে যে মৃত্যুর শাস্তি কত কঠিন, আর এই শাস্তি থেকে তারা যেন আর ইসলামের মধ্যে না আসে। তুরস্কের মধ্যে একটা দিন ছিল, সে দিনটার নাম হলো নেভাল ডে। কি ডে? নেভাল ডে। এই নেভাল ডে পালন করার জন্য ইসরায়েলি, যেখানে যুদ্ধ চলমান, কিছুদিন আগে যুদ্ধ বন্ধ হয়েছে, এই ইসরায়েলের 30 জন জেনারেল এবং ক্যাপ্টেন, তুরস্কের 30 জন জেনারেল এবং ক্যাপ্টেন, আমেরিকা 30 জন জেনারেল ক্যাপ্টেন এবং আদার্স পিপল, যারা ভিআইপি পার্টির লোকজন আছেন, সমস্ত লোকগুলো মিলে ভিআইপি একটা হোটেলের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করলেন। আর সেই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে, নর্তকীদেরকে সেখানে ডাকা হলো। ডাকার পর সেখানে মদের আসর বসানো হলো। কিছু উলঙ্গ মহিলা এবং কিছু অর্ধাঙ্গ, যাদের কাপড় অর্ধেক আছে, এদেরকে সেখানে উপস্থিত করা হলো। তারা ওই ক্লাবের মধ্যে মদ নিয়ে খাচ্ছে আর নাচতেছে। এমন তো অবস্থায় টার্কির একজন জেনারেল এসে তার ক্যাপ্টেনকে বললেন, ক্যাপ্টেন তুমি এদিকে আসো। ওই যে দেখা যাচ্ছে তা অর্ধেক রাস্তা যাওয়ার পরে এদের ভিতরে ছিল মুনাফিকি। তারা এই 10 জন সাহাবীর মধ্যে 8 জন সাহাবীকে দুনিয়া থেকে কতল করে দিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। দুনিয়া থেকে সরিয়ে দিলেন। আর থাকলো 7 জনকে সরিয়ে দিয়েছে। আর থাকলো 3 জন। মক্কা নগরীর মধ্যে আশেপাশে যখন সাহারা নামক স্থানে পৌঁছায় গেলেন, ওই সাহারার জায়গার মধ্যে একটা পাহাড় ছিল, বিশাল পাহাড়। এখন ওই 10 জন সাহাবীদের মধ্যে যারা 3 জন বেঁচে আছে, তারা দেখলো যে আমাদের 10 জন সাথী ভাইদের মধ্যে 7 জনকে তো মেরে দিয়েছে। তারা আত্মরক্ষার জন্য পাহাড়ের মধ্যে উঠে গেলেন এবং সেখানে যে কাফের মুশরিকরা ছিল, তারা ওই 3 জনকে পাহাড়ের উপর যে উঠছে, ওদেরকে বলতেছে যে তোমরা ওখান থেকে নেমে আসো, তোমাদেরকে আমরা মারব না। তখন ওই 3 জনকার মধ্যে একজন ছিলেন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই 10 জনকার মধ্যে নায়ক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমির হিসাবে প্রেরণ করেছিলেন। তিনিও সেখানে ছিলেন। তিনি বললেন যে আমি কাফেরদের কথা কখনো বিশ্বাস করতে পারি না, তাদের কথায় নামব না। কাফের যখন এরকম ভাবে কথা বললেন, তখন কাফেররা তাদেরকে তীর ধনুক দিয়ে আবার তীর মারলেন। মারার পর তাকেও শহীদ করে দিলেন। আর থাকলো 2 জন, তাদের কথা মতো নেমে আসলো। আসার পরে কাফেরদের যে ধনুক ছিল, এই ধনুক থেকে রশি খুললেন। খোলার পর তাদেরকে হাত দুটো পিছনের দিক দিয়ে বাঁধলেন। বাঁধার পরে মক্কা নগরীতে নিয়ে গেলেন। একজন হলো দাসিনা, আর একজন হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হলো বদর যুদ্ধের মধ্যে যারা বন্দী করছে, এবং হারেস মক্কা নগরীর হারেসের বাপকে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে, উহুদ যুদ্ধের মধ্যে কতল করছে। এজন্য এই 2 জন সাহাবীকে তারা কি করলেন, ওই হারেসের কাছে বিক্রি করে দিলেন 100 উটের বিনিময়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বন্দি অবস্থায় যখন মক্কা নগরীতে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে সেখানে যখন হারেসের গোত্রের কাছে বিক্রি করে দেওয়া হলো, হারেসেরা ওই বন্দি বিনিময়কে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। বন্দি করা হলো, এবং ওই জামানার মধ্যে বন্দি ছিল যে ঘরের মধ্যে বন্দি করে রাখবে এবং নির্দিষ্ট একটা দিনের মধ্যে তাকে সেখান থেকে বাহির করে নিয়ে যায় শুলের মধ্যে চড়ানো হবে। এবং যেই দিন বন্দি করা হয়েছে সেই দিনটা ছিল হারাম মাস। কি মাস? হারাম মাস। এই হারাম মাসে তারা যুদ্ধ বিদ্রোহ করে না, এজন্য 10 দিন সময় নেছে। এই 10 দিন পরে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে বাহির করে নিয়ে গিয়ে শুলে চড়ানো হবে। সম্মানিত উপস্থিতি, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরের মধ্যে বন্দি করা হলো, এমন তো অবস্থায় 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম অবস্থায় সেখানে কোনো খানা পানি দেওয়া হয় না, খাবার পানিও দেওয়া হয় না। হঠাৎ করে একদিন হারেসের কন্যা উকি মেরে দেখতেছে যে হারেস ওই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাদ্য দেওয়া হচ্ছে না। কিন্তু 3 দিন না খাওয়ার পরেও যখন জালনার ফাঁক দিয়ে দেখতেছে, ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতেছে, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অবস্থায় বন্দি করা হয়েছে তার থেকেও আগের চেয়ে অনেক সুন্দর চেহারা হয়ে গেছে। এবং তিনি কি যেন ঘরের মধ্যে এগুলো খাচ্ছেন, যেই খানাগুলো তিনি কখনো চোখ দিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বন্দি, কিন্তু ওই সময় একগুলো ফল উনি উল্লেখ করতেছেন। মুসলমান হওয়া, তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন, তখন বলছেন যে উনি যে ওই সময় ফলগুলো খাচ্ছেন, ওই সময় ওই আঙ্গুরের মৌসুম ছিল না, কিন্তু তিনি আঙ্গুরগুলো খাচ্ছিলেন, আঙ্গুর খাচ্ছিলেন। এমন তো অবস্থায় হারেসার একটা কন্যা ফট করে দরজার ফাঁক দিয়ে ঢুকে যায়। ওই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন হারেসার কন্যাকে যে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার তো শুলিতে চড়া মৃত্যুদণ্ড হয়ে গেছে, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, যে আমি যেহেতু নাপাক অবস্থায় আছি, আমার পশমগুলো পরিষ্কার করা হয় নাই, এই জন্য তোমার কাছে আমি একটা খুর চাই, খুর দাও। যখন খুর চাইছে, তা হারেসার কন্যা বলতেছে যেহেতু খুর চাইছে, আর তো বেশি কিছু চাই নাই, তিনি খুর দিছেন। এর ফাঁকে হারেসার কন্যা ঢুকে পড়ছে ঘরের মধ্যে। এমন তো অবস্থায়, অসতর্কতা অবস্থায় যখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আবার দরজা খুলে দেখতেছে যে হারেসার কন্যা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর বসা, আর উরুর উপর বসে তার ছোট্ট বাচ্চাটা আঙ্গুর ফলের থোকা থেকে আঙ্গুর ফলগুলো খাওয়াচ্ছে। সে নিজেও খাইতেছে, বাচ্চাটাকেও খাওয়াচ্ছে। হারেসার কন্যা অবাক হয়ে গেছে, হায় আফসোস, কি অবস্থা! যেহেতু তার মৃত্যুদণ্ড, না জানি আমার মেয়েটাকে গলার মধ্যে যদি ছুরি ধরে বলে যে আমাকে যদি মুক্তি না দেওয়া হয় তাইলে তোমার মেয়েকে ছাড়া হবে না। এমন তো অবস্থায় যখন বুঝতে পারলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেসার কন্যাকে বলতেছেন, ও হারেসার কন্যা, তুমি শোনো, আমরা হলাম মুসলমানের জাতি, আমরা এমন একটা জাতি, আমরা মুসলমান কোনো দুর্বল জায়গার মধ্যে আঘাত করি না। তোমার মেয়ে আমার কোলে থাকতে পারে, কিন্তু তুমি নো টেনশন থাকো, কোনো টেনশন করিও না, আমি তোমার বাচ্চার কোনো ক্ষতি করব না। সময় শেষ হয়ে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, শুলে চড়ানোর জন্য। মক্কা নগরী থেকে প্রায় 6 মাইল দূরে তানঈম নাগা একটা জায়গা, তানঈম জায়গাটার নাম হলো তানঈম। ওইটা হলো চৌরাস্তার মোড়। কাফের মুশরিকরা শুলিতে চড়ানোর জন্য এই চৌরাস্তাটা বেছে নেছে, যাতে এখানে শুলি যদি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে মুসলমানরা যেন দেখে যে মৃত্যুর শাস্তি কত কঠিন, আর এই শাস্তি থেকে তারা যেন আর ইসলামের মধ্যে না আসে। তাদের উদ্দেশ্য হলো এটা। এই জন্য চৌরাস্তার মোড়ের মধ্যে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তানঈম না জায়গা নামক সেই স্থানে নিয়ে যাওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই শুলে চড়ানোর কাহিনী বলতেছি। শুল আপনারা বুঝেন, এখনকার মৃত্যুদণ্ড তো হলো ফাঁসি, ফাঁসির আদেশ হয়। এটা তো সহজ, মানুষ বিষ খায় মরলেও সহজ, কিন্তু শুলির মৃত্যুদণ্ড এটা অত্যন্ত ভয়ানক। শুল হলো একটা বাঁশের চকচকা থাকে উপরের দিকে, বাঁশের মতো, এবং তার দুই দিকে কাষ্ঠ থাকে। এই কাষ্ঠের মধ্যে তাদের হাতগুলোকে লোহার প্যারাক দিয়ে সেখানে প্যারাক মারা হয় দুই দিকে, এবং ওই কাষ্ঠটাই যখন চোকা থাকে, যাকে শুলে দেওয়া হয় তার এইরকমভাবে উপরভাবে তুলে ওই শুলের মধ্যে তার পাছাটা দিয়ে এমনভাবে আঘাত করা হয়, এই পাছার ভেতর দিয়ে ঢুকে ওইটা মাথা দিয়ে বাইর হওয়ার উপক্রম হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। এইরকম কষ্ট হলো শুলে চড়ানো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুলে চড়ানো হচ্ছে, এমন তো অবস্থায় শুলে দেওয়া হলো। শুলে চড়ানো অবস্থায় যখন শুলে দেওয়া হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুলে চড়াবে এমন তো অবস্থায় কাফের মুশরিকরা প্রস্তাব দিয়েছে যে আমরা তোমার আচরণে সন্তুষ্ট, যেহেতু আমার বাচ্চা তোমার কোলে থাকার পরেও তুমি মারো নাই, আমি একটা তোমাকে সুযোগ দিতে পারি। সুযোগটা হলো যে হযরত তোমার স্থানে যদি তোমার নবীকে আনা হয় তাইলে তোমার কেমন লাগবে? তুমি এই কথাটা যদি মুখ দিয়ে স্বীকার করতে পারো তাহলে তোমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মুহূর্তের মধ্যে বললেন, ওয়ালাস্তু বালিহিনা ওয়াকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবি মুমাসসাঈ। ও কাফের মুশরিকরা শুনো, আমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, আমার হাবিবকে এই মৃত্যুদণ্ডে নিয়ে আসা তো দূরের কথা, আমার নবীর চুল পরিমাণ যদি মান সম্মান নষ্ট হয়ে যায় এতটুক পর্যন্ত আমি খুবাইব সহ্য করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেন, ওয়ালাস্তু বালা আলা কুল্লি শাইইন আলা মুমাসসাঈ। ও কাফের মুশরিকরা শোনো, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, আমার কোনো আফসোস নাই, যেহেতু আমার মৃত্যুটা হচ্ছে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিয়েছি। ও কাফের মুশরিকরা তোমরা শোনো, আমার মৃত্যু হয়ে যাক কোনো পরোয়া নাই, আমি এজন্য খুশি আছি যে আমার মৃত্যুটা আল্লাহ তাআলার জন্য হয়ে গেল। এবং এই সময় তিনি কবিতা আবৃত্তি করে বলেন, ও আল্লাহ, আমার এই মৃত্যুর সংবাদটা আপনি আমার হাবিবের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দোয়া করলেন, দোয়া করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেওয়া হলো তার প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়ে কান্না শুরু করে দিলেন, কষ্ট পেয়ে গেলেন। কষ্ট পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমি নবী চাই আমার এই খুবাইবের লাশকে তোমরা যেন আমার কাছে আনতে পারো, এই খুবাইবের লাশ যেন কাফের মুশরিকরা হাত দিয়ে না ছুঁয়ে দেয়। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে আসার জন্য দুইজন সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে আসার জন্য দুইজন সাহাবী রাজি হয়ে গেলেন। একজন সাহাবী হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি খুবাইবের লাশকে এনে দিতে পারো, আমি রাসূল তোমার জানাজার জন্য, তোমার গোসল করার জন্য
তোমার লাশগুলো কবরে নেওয়ার জন্য আমি রসুল জামিন হয়ে যাব। এই কথা শোনা মাত্রই দুইজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী রাজি হয়ে গেলেন এবং রাজি হয়ে এই লাশগুলো আনার জন্য দুইটা ঘোড়া দিয়ে রওনা হলেন লাশ আনার জন্য। শহীদের লাশ কখনো পচে না, শহীদের লাশ কখনো পচে না। যখন এই লাশ আনার জন্য গেলেন, যাওয়ার পর দেখতেছে এই চতুর্থ তানঈমনা জায়গার মাঝে যখন লাশকে ঝুলাই রাখছে, তারা এসে দেখতেছে ওই জায়গার মধ্যে প্রায় 50 জনের মতন মুশরিক লোক, তারা মদ খেয়ে গান বাজনা করতেছে। এই সুযোগের মধ্যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা তো নাচ গানের মধ্যে মত্ত আছে। এই সুযোগে তারা লাশটাকে আনার জন্য লাশের কাছে গেলেন। যাওয়ার পর একজন এই লাশটার গলার মধ্যে দড়ি লাগায়া উপরের দিকে টান দিয়ে লাশটাকে নামালেন। নামানোর পরে দুইজন সাহাবী পরামর্শ করতেছে যে ভাই, লাশ তো নামানো হয়ে গেছে, এখন নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব? এখন বলতেছে যে লাশকে তো আমরা এটা অসম্মান করতে পারি না, সম্মানের সাথে নিয়ে যাব। তখন একজন সাহাবী বলতেছে যে এই লাশকে আমি কাঁধের মধ্যে নেব, আর একজন সাহাবী বলতেছে আমিও বুকের মধ্যে নেব, দুইজন আগা পাছা করে নিয়ে যাব।